আপনার কি রাগ হয়? রাগ হবে না কেন ভাই? আমরা কি মানুষ না? রাগ হওয়া তো সিম্পল, রাগ হতেই পারে। এটা আবার জিজ্ঞেস করার কি আছে ভাই? আর রাগ হলে আপনি কি করেন? রাগ হলে অন্যরা যা করে কি করে আমি জানি না, তোমরা কি করো প্লিজ কমেন্টে জানাবা। কিন্তু আমার যখন প্রচণ্ড রাগ হয়, মানে খুবই রাগ হয়, খুবই 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 রাগ হয়, আমি তখন এইভাবে টিকটক রিভিউ করি, সুন্দর সুন্দরী মেয়ে দেখি, একটু তাতে আমার রাগ সলভ হয়ে যায়, মানে তারপরে আর রাগ থাকে না, আমার হাসি আসে। কি করে ভাই? ভাই এর রিয়াকশনটা এরকম কেন? আর এটা কোন ধরনের চাটনি ভাই, মানে কোন ধরনের কাটিং দিছে? ওরে বাবা, আবার ড্যান্স সেলস করছে ভাই। যাক, নিজের উপরে একটা ভরসা পাইলাম। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, না হলে আপনাকে একদিন বলা হলো কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, মানে শিওর, মানে ও শিওর করে বলতেছে কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, মানে এখানে 100% গ্যারান্টি দিল। আপনি বিকিনি পরে শর্ট দেন, তখন আপনি কিভাবে শর্ট ও আচ্ছা, নায়িকা হওয়ার জন্য পরে খুলতে হবে, এখন খুললে সমস্যা কি? মেয়েরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, বেশি করতে পারে, এনার্জি অলওয়েজ বেশি, মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি গাইস, যে ধরেন একটা ইঁদুরের গাথা, মানে একটা ইঁদুরের গর্ত, তো 4টা ইঁদুর, মানে একটা যেমন আমার এটার ভেতরে 4টা ইঁদুর একটা গর্ত, তো আমি ভাবতেছি 4টা ইঁদুর এক গর্তের ভেতরে যাবে কেমনে, মানে এটা একটু চিন্তার বিষয়। এখানে 2টা ছেলে আছে, মানে এখানে তিনজনের মধ্যে 2টা ছেলে আছে আর একজন মেয়ে আছে। যদি বলতে পারো, যদি বুঝতে পারো, তাহলে তুমি লিজেন্ড। একজন তো মেয়ে আছে, একজন মেয়ে আছে, আমি বলবো না, লিজেন্ড হলে বুঝতে পারবা ভাই। আর খাওয়ায়েন না, আর খাওয়ায়েন না ভাই, একে আরো কেমনে খাওয়াইতেছেন এগুলা ভাই? ফাইটটা যাবে, মানে কি একটা অবস্থা। আর কত খাওয়াই দিচ্ছেন? একটা মজা খাওয়ান ভাই। একেই বলে মোটামুটি, বলে না যে ভাই কেমন আছোস, এই আছি আর কি মোটামুটি। এটা হচ্ছে মোটামুটি গুলুমুলু। কি লেখছে? সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। যাই হোক, ফ্রিল্যান্সিং করে যদি ইনকাম না হয়, অন্তত নাচ দেখতে পারবেন। যদি ধরলাম যে ফ্রিল্যান্সিং শিখতে গেলেন, এখানে ভর্তি হন, যদি কিছু শিখতেও না পারেন, তাহলে নাচ দেখতে পারবেন, মানে একটা না একটা থাকবেই। ফ্রিল্যান্সিং করবে না ডান্স করবে ভাই, কি একটা অবস্থা। ওরে বাবা, হাজি বংশের মাইয়া রে ভাই, কি হচ্ছে এখানে? ওরে বাবা, যে ডান্স মারছে ভাই পিছনে, এগুলা কি? এটা কি মাদ্রাসার নাকি কোনো অনুষ্ঠান? কি অনুষ্ঠান? মানে ধারণা করা যাইতেছে এটা কোনো একটা মাদ্রাসার অনুষ্ঠান, পিছনে এই যে শিক্ষক নাকি এগুলা। তো যাই হোক, মুরব্বী ও আবার মনে করেন যে বুলকা পরে নাচতেছে। যাই হোক, একটা কথা মনে করবো, আমি এই ভিডিওটা অজু ছাড়া দেখতেছি, তো এই ভিডিওটা দেখতে হলে কি আবার অজু করতে হবে নাকি? মানে যে পবিত্রতা বজায় রেখে এই কাজগুলো করতেছে, তো আমার মনে চাইতেছে এখানে সব কিছু রেখে অজু করে তারপরে ভিডিওটা দেখি, মানে এরকম লাগতেছে আমার কাছে। দেখতেছে পিছন থেকে আর দেখতেছে, আমার মনে করতেছে যাই, ভালোই তো লাগতেছে। কি একটা অবস্থা ভাই এখনকার শিক্ষা প্রতিষ্ঠান, মানে স্কুল আর মাদ্রাসার ভেতরে কোনো পার্থক্য দেখা যাইতেছে না। এটা ধারণা করা যাচ্ছে 100% যে এটা মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার ভেতরে এরকম ভাবে এটা ঠিক না। তাহলে ওটা মাদ্রাসা নাম দেওয়ার কি দরকার? তাহলে ওটাও স্কুল বানিয়ে দেন, আলাদাভাবে মাদ্রাসার নাম দেওয়ার কি দরকার? শুধু মাদ্রাসার বদনাম। এই অবস্থায় ভাই কেমনে ডান্স করে? এই অবস্থায় মিনিমাম 8 থেকে 9 মাস, মানে সময় প্রায় মানে ঘনিয়ে আসছে, মানে এখন ডেলিভারিটা হবে, কিন্তু এই সময় কি করতেছে? এটা নাচতেছে ভাই। এত নাচার শখ ভাই, একটা মাস পরে নাচ, অথবা এত যাবো নাচছস, আর কিছুদিন অপেক্ষা কর, মানে এই টাইমে তো নাচতে হবে যদি কিছু একটা হয়ে যায়। এবার ঠিক আছে, এটা ভাই কি এডিট করছে ভাই? মানে ভেতরে বাচ্চা এরকম করে নাচতেছে। এবার ঠিক আছে, আমি সিঙ্গেল, তার মানে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আসলে আমি নিজেকে রাজা মনে করি ভাই। এটা কোন দেশের রাজা ভাই? এটা কোন দেশের রাজা? মানে ওরা কোন অ্যাঙ্গেলে মনে হইতেছে, ওরা কোন অ্যাঙ্গেলে দেখে মনে হইতেছে ও রাজা? আবার কি মাথায় হেড করছে? মানে কি করতেছে? সম্মান দিতেছে রাজাকে? কখনো কারো গোলামি করতে পছন্দ করে না। গোলাপ ফুলের কি পরে আছে? কি দুধ দিছে? চশমা নাকি? খুঁড়ে এনে দিল। ধাক্কা দিলেন কা ভাই? ধাক্কা দিলেন কা? আপনার তো উপকারী করতেছে। যাই হোক, এটা পইরা ছিল, আপনার হয়তো বা কোনো একটা জিনিস পড়ছে, আপনি ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার কারণ কি? আর যাই হোক, কি করে ভাই, কি করে?
এখন আবার নিল। আচ্ছা বুঝলাম না, ধাক্কাটা দিল, এই দেখেন ধাক্কা দেওয়ার পরে সবগুলা এসব ছবিতে সেলফি তুলতেছে। মানে কি ধাক্কা দেওয়ার পরে কি মানে সুন্দরী কি এটা? যাই হোক, যে কোনো মেয়ে একটা ধাক্কা দিলে অপমান করলে সে সেলিব্রিটি হয়ে যাবে, মানে এটা কোন দেশের লজিক? মানে একটা লজিক থাকতে হবে যে এই ভিডিওটার এই বিষয়টা বুঝাইছে। এটা কি বুঝাইলো? আমি কিছু বুঝিনি, সেলিব্রিটি হয়ে গেল। এখন আবার নিতেছে, তোমার ধাক্কা দিল, এটা কেমনি কি ভাই? আমার টিচার আমায় বলে, আচ্ছা, মানি তুই কি এইচএসসি তে পাস করবি রে মানি? পাস আমি করবি? বলি স্যার এমনি বলতে নাই স্যার, এমনি কেন বলেন স্যার? কেন কেন আচ্ছা, কেন? এটা টুইট ভিডিও। আমার টিচার আমায় বলে মানে এটা জোস, এটা জোস। মানে আমি বলি এমন করে বলতে নাই স্যার, ভাই এমন পুরো করে রোস্ট করে কেন দিছে বলেন? কেন ভাই, পুরো রোস্ট করে দিছে। আমি তো জাস্ট রিভিউ করতেছি, যদিও আমি ভাই অনেকে কমেন্ট করেন যে আমার রোস্ট হয় না, মানে ভাই কি রোস্ট করেন, আরও গালাগালি করেন। ভাই আমি গালাগালির ভেতরে নাই, আমি কোনো রোস্ট পোস্ট করি না, আমি শুধু জাস্ট ফানি এন্টারটেনমেন্ট রিভিউ করি, ভাই টিকটক ভিডিও করে রিভিউ করি। কি ভাই, কি গেদর, বিশ্রী, কতদিন হয়েছে ভাই, কতদিন হয়েছে? কি গেদর, এটা কেমনে ভাই? এটা কি বেসন রাখছে নাকি? মানে ধান ফলার পরে আমরা যে অপেক্ষা করি বড় হোক, তারপরে তুলে অন্য জায়গায় লাগাবো, চারা লাগাবো, মানে ওরকম সিস্টেমে। এগুলো আবার ভিডিও করে কেমনে সারে ভাই? কেমনে পারে এগুলা? মানে চেহারা মাশাল্লাহ ভালো, কিন্তু ভাই এরকম করে এটা দেখানোর কোনো দরকার ছিল না। কিনা লাগতেছে আমার নিচের যা বুঝে নিতে পারেন, তাই আপনি যেটা ভাবতেছেন ওটাই আমি বলতে চাইছি। মানে এত বড় হয় না, সেই আগের ভাইরাল ভিডিও এটা, মানে পদার্থ বিজ্ঞানের ভিডিও, অনেক আগে যেহেতু, তারপরেও দেখি আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি। 98 নাম্বার পাইছি 100-এর মধ্যে। কি কষ্টের ভিডিও। 2 নাম্বার পাই নাই কেন জানেন? কেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম। ভাই এগুলা হচ্ছে স্টার জলসার, মানে স্টার জলসার দ্বারা সম্ভব, এগুলা কোনো বাস্তবে সম্ভব না। এখানে স্টার জলসার যেগুলো নাটক, এগুলা মানে টিকটকের মতো কিছুটা হইলো লজিক ছাড়া। যাই হোক, কিছু হইলেও মানে লজিক আছে, আবার মানে 30% লজিক আছে, 70% লজিক নেই। এই কলমটা কালি পড়াই গেছিল। কলমটা কালি পড়েছিল। হাসতেছে ভাই, হাসতেছে। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। আচ্ছা, আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। ভাই এগুলো হচ্ছে ব্রেনিয়ান, আর আমরা ব্রেনিয়ান। ভাই আমি পরীক্ষার সময় 5টা করে কলম নিয়ে যায় দেখছি, কলমের কালি ফুরাবে তো দুরস্থান। মানে এক কলমের কালি আমি 15টা পরীক্ষা দেওয়া শেষ করতে পারি না, তাইলে বোঝেন কিরকম লেখা লিখছি। আর এখানে কি বুঝাই দিছে ভাই, এগুলা গল্প আমাদেরকে শোনায় লাভ নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।